ছুটির দিন মানেই স্পেশাল খাবার। আমার বাসার সবাই সারা সপ্তাহ জুড়ে অপেক্ষা করে এই খাবারটা খাওয়ার জন্য। প্রথমে আমি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি 2 কেজি পরিমাণ গরুর মাংস। আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখন লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 2 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 চা চামচ গরম মশলার একটা পেস্ট, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিয়েছি, শাহি গরম মশলার গুঁড়া 1 চা চামচ, টক দই দিয়ে দিয়েছি আধা কাপ, বাদাম পেস্ট 2 টেবিল চামচ, 1 চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, 4-5টা দিয়ে দিয়েছি কাঁচা মরিচ। এখন দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, যে কোনো ব্র্যান্ডের দিলেই হবে। 1.5 কাপের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। এমনভাবে মাখাতে হবে মশলাগুলো যাতে মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারে। এখানে গরুর মাংসের বদলে সেমভাবে খাসির মাংসটাও নেওয়া যাবে। এখন একটা বাটিতে আমি 3 চা চামচ গুঁড়া দুধ নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা গরম পানি দিয়ে দিয়েছি। 1 কাপ দুধ মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আরও একটা বাটি নিয়ে নিয়েছি, 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি জাফরান। খুব ভালো করে মিক্সড করে একটা সাইডে রেখে দিতে হবে। খুবই সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি আরও একটা প্লেট, পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম আধা কাপ, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। এখন 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচের মতো কিশমিশ নিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে মিক্সড করে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলাতে বড় একটা প্যান বসিয়ে 1.5 কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা ভাজা তেল। এখন সেই মেরিনেট করা মাংসটাকে দিয়ে দিচ্ছি। যে বাটিতে মাংস ছিল সেই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর কোনো পানি লাগবে না, এই পানিতেই খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 10 থেকে 12 মিনিট। এরই মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। মাংস থেকেও কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। এখন নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম 20 মিনিট রান্না করে নিয়েছি। কত সুন্দর হয়ে গিয়েছে দেখেন, কিন্তু এখনও অনেকটাই ঝোল রয়েছে। আমি একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম 3-4টার মতো আলু। আলুগুলোকে আমি ফুড কালার দিয়ে খুব ভালো করে ভেজে তারপর এখানে দিয়ে দিয়েছি। এদিকে পানি ফুটতে দিয়েছিলাম, পানি ফুটে গিয়েছে। তার মধ্যে 1 চা চামচ লবণ, গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, শাহি জিরা, আর দিয়ে দিয়েছি কাবাব চিনি, গোলমরিচ। খুব ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু সয়াবিন তেলও দিয়ে দিয়েছি। এখন আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল দিয়ে দিলাম। এখানে বাসমতি চালও ব্যবহার করা যাবে। আমি চিনি গুঁড়া চাল দিয়েই করছি। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। খুবই সুন্দর বলক চলে এসেছে। চালগুলোকে 70%-এর মতো সিদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে দেখেন একদম ভাত হয়ে গিয়েছে, মানে 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালো করে পানিগুলোকে ঝরিয়ে নিচ্ছি। আমি একটা চালনির উপরে এভাবে ঢেলে নিয়েছি। নিচে পানি সব ঝরে গিয়েছে। এদিকে আমার মাংস একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন অনেকটাই ঝোলঝোল রয়েছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। এখন চুলাতে বড় একটা ডেক বসিয়ে দিয়েছি। তার মধ্যে ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এখন এই মাংস থেকে অর্ধেকটা মাংস দিয়ে দিচ্ছি, আমি লেয়ার করব এজন্য। এখন মাংসগুলোকে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। যে ভাতের পানি ঝরিয়ে রাখলাম সেখান থেকে অর্ধেকটা ভাত দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে সমান করে নিচ্ছি। চারিদিকে ছড়িয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ বেরেস্তা, গুঁড়া দুধ আর কিশমিশ আমি মিশিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা। বাকি অর্ধেক মাংস দিয়ে আবারও চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। বিরিয়ানি এভাবে লেয়ার করলে খুবই সুন্দর হয়। এখন বাকি অর্ধেক ভাতগুলোকে দিয়ে দিয়েছি, চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সেই দুধ। আমি প্রথমে যে দুধ মিশিয়ে রেখেছিলাম অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা, গুঁড়া দুধ মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর সেই জাফরান দিয়ে দিচ্ছি, দুধে ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচের মতো ঘি। আমি এখানে ফয়েল পেপার দিয়ে লক করে দিচ্ছি। কেউ চাইলে আটা দিয়েও করতে পারেন। আমি ফয়েল পেপার দিয়ে লক করে এইভাবে বসিয়ে রাখলাম একদম 40 মিনিট। তো ফিরে আসলাম 40 মিনিট পর। দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। মাশাল্লাহ, এটা ওঠানোর পরে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল, ঘ্রাণেই মুগ্ধ হবার মতো। একদম ঝুরঝুরে বিরিয়ানি। এত সুন্দর হয় এভাবে রান্না করলে। অসাধারণ টেস্টি হয়েছিল। আমার বাসার সবার যে কি পরিমাণে পছন্দ, এখন আর কেউ বাইরের খাবার খেতে চায় না। বাসায় বিরিয়ানি রান্না করতে হবে, তারপর সবাই খাবে। মাংসটা দেখেন কত সুন্দরভাবে সফট হয়েছে, কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এই মাংসটা এমনিতেই খুলে খুলে আসছে, ভাতের সাথে মিশে গিয়েছে। আমি বড় বড় পিস করে দিয়েছিলাম, তারপরেও দেখি একদম খুলে খুলে ভাতের সাথে সব মিক্সড হয়ে গিয়েছে। এত মজার হয়েছিল, বাসার সবাই খুবই খুশি। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।